আরজিকর দুর্নীতি মামলার তদন্ত তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় সিবিআই এর পর এবার তার বাড়িতে ইডির হানা। সিথিতে সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে যে শুধুমাত্র তার বাড়িই নয়, একযোগে 6 জায়গায় ইডির হানা। এই মুহূর্তে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা সকালেই তৎপরতা দেখাচ্ছেন এবং যেটা জানতে পারছি আমরা, সুদীপ্ত রায়ের বাড়ি, হাসপাতাল, তার সহ 6টি জায়গায় এই মুহূর্তে ইডির হানা চলছে। আরজিকর দুর্নীতি মামলার তদন্তে 7 সকালে ইডির অ্যাকশন। তৃণমূল বিধায়ক তথা আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি। সিথিতে সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। তার পাশাপাশি বিটি রোডের ওপর তার যে নার্সিংহোম রয়েছে সেখানেও ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন। তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। একযোগে 6টি জায়গায় এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে অন্যতম সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি জানাবেন, বিস্তারিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, এর আগে আমরা দেখেছি সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা, আর এরপর ইডি, ক্রমশ বিপদ বাড়ছে। একেবারেই তাই। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে আলাদা করে মামলা রুজু করা হয়েছিল এবং সেই মামলার সূত্রেই আজকের একযোগে 6 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যার কেন্দ্রবিন্দু হলো ডক্টর সুদীপ্ত রায়, যিনি সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের বিধায়ক, চিকিৎসক বিধায়ক। তিনি কিন্তু শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপালের ঘনিষ্ঠ ছিলেন এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তিনি রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান ছিলেন। অন্য একটি হাসপাতালেরও তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে মানি ট্রেল সংক্রান্ত বেশ কিছু কানেকশনে তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে দুর্নীতির বিপুল টাকা সাইফন করা হয়েছে, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় পাস করা রয়েছে। এই কোটি কোটি টাকা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হয়েছেন, এই তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়ের নাম উঠে আসছে। যার ফলে সুদীপ্ত রায়ের বাড়িতে এর আগে গত বৃহস্পতিবার দিনে কিন্তু সিবিআই তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখান থেকেই মানি ট্রেল সংক্রান্ত বেশ কিছু লিড পাওয়া যায়। যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা তারা মানি ট্রেল সংক্রান্ত তদন্ত করছেন, সেখানে সেই সূত্র ধরে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তারাও কিন্তু 6 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ডক্টর সুদীপ্ত রায় বাড়ি। এছাড়াও তার যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে দাঁতপুরে তার একটি বাংলো বাড়ি রয়েছে, সেই বাংলো বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা আমরা জানতে পারছি, বালিগঞ্জ সার্কুলার রোডে একজন মেডিকেল সাপ্লায়ার, তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত এই যে তল্লাশি অভিযান চলছে, সেখানে এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। আপাততভাবে সুদীপ্ত রায়ের ক্ষেত্রে কোথা থেকে কোথায় এই দুর্নীতির টাকা গিয়ে পৌঁছেছিল এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিভাবে লাভবান হয়েছিলেন, এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্যই তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা এই সূত্রে জানতে পারছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে এর আগে সিবিআই থেকে পাওয়া তথ্য বা নথি, সেখান থেকে সূত্র তারা পান এবং সেই মানি ট্রেলের সূত্র ধরেই তারা আজকে এই তল্লাশি অভিযানে নেমেছেন, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকর দুর্নীতি মামলার তদন্ত তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় সিবিআই এর আগে তার বাড়ি এবং হাসপাতাল সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, আর এরপর ইডি। সিথিতে সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির হানা। জানা যাচ্ছে একযোগে 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।